নমস্কার, আমি কৃষ্ণভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল প্রত্যেক সপ্তাহের মতন শুরু করবার আগে দু চারটি কথা আপনাদের সাথে একটু ভাগ করে নেব। 2025 সালে দাঁড়িয়ে আমরা যে রাশিফল বলছি, আপনাদেরকে তুলে ধরছি, আসলে আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা সাপ্তাহিক রাশিফল এবং অন্যান্য জ্যোতিষ অনুষ্ঠানগুলো এতদিন যাবৎ করেছি। অনেক দিন ধরে আমরা সমাজ মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে, মানুষদের কাছে জ্যোতিষ শাস্ত্রকে পৌঁছে দেওয়ার জন্য সমাজ মাধ্যমের কিছু কিছু সেগমেন্ট আমরা বেছে নিয়েছি, যাতে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছানো যায়। জ্যোতিষ যদিও শুধুমাত্র আমার জনকল্যাণমূলক কর্মের মধ্যেই পড়ে না, এটা আমার পেশা। তাই কিছু পারিশ্রমিকের মাধ্যমে কিন্তু আমি জ্যোতিষ চর্চা করি এবং জ্যোতিষ উপদেশ দিই, কারণ এটা কিন্তু 100% আমার একটি পেশাদার জীবন। সুতরাং এখানে হয়তো আমার বক্তব্যে অনেকেই মনোরঞ্জিত হতে নাও পারে, কাউকে মনোরঞ্জন দিতে নাও পারি, কারণ এটা একটা দিস ইজ দ্য সিরিয়াস সাবজেক্ট। মানুষের জীবনে যদি আমি তুলনা করি জ্যোতিষশাস্ত্রের কতটা দরকার কিংবা প্রয়োজন, ঠিক একটি দেশলাই বাক্সের বেঁচে থাকা একটি শেষ দেশলাই, তার সাথে আমি কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটা তুলনা টানতেই পারি। কারণ আমরা যখন একটি শেষ দেশলাই কাঠি যখন জ্বালাই দেশলাই বাক্সের, তার মধ্যে যে অতিরিক্ত সাবধানতা, তার মধ্যে যে ফোকাস আমরা ক্রিয়েট করি, সেটা কিন্তু অন্যান্য দেশলাই বাক্স ভরা থাকলে কিন্তু সেটা কিন্তু আমরা কনসেন্ট্রেট করি না। তাই মানুষের লাইফকে অতটা ইম্পর্টেন্স দিতে গেলে সেখানে অ্যাস্ট্রোলজিকে কিন্তু কিছুটা অবশ্যই ইম্পর্টেন্সই দেওয়া উচিত আছে। আমি জানি বুদ্ধিমান মানুষ জ্যোতিষ সাবজেক্টকে, জ্যোতিষশাস্ত্রকে অত্যধিক শ্রদ্ধা করে। কেবলমাত্র আপনাদের জন্যই কিন্তু আমার এই নিবেদন। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে। মেষ রাশি, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। বিভিন্ন রকমের আর্থিক লাভ শ্রীবৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পদমর্যাদা বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি হতে পারে, সুনাম বৃদ্ধি হতে পারে, মান যশ প্রভৃতি কিন্তু বৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক সফলতা অবশ্যই আসবে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা কিন্তু অর্জন করবার একটা প্রেক্ষাপট তৈরি থাকবে। প্যারালালি নতুন কোনো ব্যবসা যারা শুরু করবেন ভেবেছেন এতদিন, শুরু করতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে। সন্তানের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তৈরি হতে পারে। আপনাদের ওপর ঈর্ষান্বিত হয়ে কিছু কাছের মানুষ আপনাদের থেকে দূরে সরে যেতে পারে। মানুষ কিছু গুপ্ত শত্রু থেকে আপনাদের জেরবার হতে হবে। নিজেদের কোনো ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না। দীর্ঘকালীন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান আপনারা কিন্তু এই সপ্তাহে করতে পারেন। বাড়িঘর রেনোভেট করবার জন্য, কিছু মূল্যবান জিনিস কিনবার জন্য বাড়িতে, এটা কিন্তু একটি মোক্ষম সময়। দূরপথে যাত্রা কিংবা তীর্থক্ষেত্রে যাত্রা করবার একটা পরিকল্পনা থাকতে পারে। সৎ ব্যক্তির বাড়িতে প্রবেশ ঘটতে পারে। গুরুজনদের আশীর্বাদে অনেক কিছু লাভ হতে পারে। অনেক সংশয় জীবন থেকে কিন্তু কাটতে পারে। বৃষরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। অতিরিক্ত খরচ বৃদ্ধি হতে পারে, যার জন্য হতাশা, মানসিকতা একটু তলানির দিকে থাকতেও পারে। দাম্পত্য অশান্তি, প্রণয়জনিত অশান্তি কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে। মানুষ আপনাদেরকে কিছু ক্ষেত্রে ভুল বুঝতে পারে। নিজেদের কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না। চোট আঘাতের সম্ভাবনা, রক্তপাতজনিত সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের থাকছে। কোনো রকমের দীর্ঘকালীন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। হঠাৎ করে দীর্ঘদিনের সঞ্চয় কিন্তু ভাঙতে হতে পারে। ঋণ কিংবা ধার দেনা এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত সাবধানী পদক্ষেপ নিয়ে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। মিথুন রাশি যারা জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকছে। কর্মনাশ যোগে আপনারা ভুগতে পারেন। অতিরিক্ত কোনো রকমের মুনাফা অর্জন করতে গিয়ে অতিরিক্ত কোনো বিনিয়োগ ব্যবসা করা চলবে না। অত্যন্ত ধীরে চলো নীতি নিয়ে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদেরকে পদার্পণ করতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। মিত্র হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে। সংসারের অশান্তি, বিভিন্ন রকমের ধরনের অশান্তি, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে অশান্তি বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা এই ধরনের অশান্তি কিংবা কোনো ব্যাংকিং সমস্যা, অর্থনৈতিক লেনদেন সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনারা কিন্তু পড়তে পারেন। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে কিন্তু একটি নেতিবাচক ভাবভঙ্গি থাকছে। সুতরাং দূরপথে যাত্রা করবার সময় কিন্তু একটি অতিরিক্ত সতর্কতা কিন্তু মেনে চলতে হবে। কর্কট রাশি, আর্থিক ফলাফল অত্যন্ত ভালো। দীর্ঘদিনের মনের আশা আপনাদের পূরণ হবে। কর্মপ্রার্থী যারা রয়েছেন, কাজের কিছু সুযোগ তৈরি হবে। ব্যবসা যারা করছেন,
দীর্ঘদিনের পাওনা আদায় কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। অনেক কিছু পুরনো জিনিস আপনারা ফেরত পেতে পারেন, দীর্ঘদিনের আশা আপনাদের পূরণ হতে পারে। সন্তানের যে কোনো ধরনের সফলতা, শিক্ষাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, সেগুলো কিন্তু থাকবে। বিভিন্ন রকমের ক্রয় বিক্রয়, এগুলো থেকে আপনাদের মুনাফা আসতে পারে। বাড়িতে নতুন কিছু দ্রব্য এই সপ্তাহে কিনবার ক্ষেত্রে একটি বিশেষ সময়। কোনো সঞ্চয় করবার ক্ষেত্রে একটি বিশেষ সময়। নতুন নতুন বন্ধু আপনাদের হতে পারে। যারা দাম্পত্য জীবন যাদের এখনও শুরু হয়নি, বিবাহের ক্ষেত্রে একটি ভালো খবরাখবর কিন্তু আপনারা এ সপ্তাহে পেতে পারেন। বন্ধু লাভ হতে পারে, প্রিয়জন লাভ হতে পারে। যারা সিংহ রাশি জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল মধ্যম। কোনো রকমের ফাঁদে পা দেবেন না। কিছু প্রতারণার মুখে কিন্তু আপনারা এ সপ্তাহে কিন্তু পড়তে পারেন। তৃতীয় ব্যক্তি কিংবা বাইরের কোনো ব্যক্তি গুপ্ত শত্রুতা এ সপ্তাহে কিন্তু থাকতে পারে। কোনো রকমের জিনিস খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে। গাড়ি কিংবা যে কোনো ইলেকট্রনিক্স গুডস নষ্ট হতে পারে। কিছু ক্রয় বিক্রয় করবার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা কিন্তু এই সপ্তাহে আপনাদের নেওয়ার প্রয়োজন আছে। গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে মতানৈক্য তৈরি হতে পারে, সন্তানের সাথেও কিন্তু মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনদের সাথেও কিন্তু মতানৈক্য তৈরি হতে পারে। বিশেষ আমল দেবেন না। বাক সংযমী হওয়া কিন্তু এই সপ্তাহে কিন্তু বিশেষ করে প্রয়োজন আছে। হঠাৎ করে কিন্তু সঞ্চয় কিন্তু ভাঙতে হতে পারে। অতিরিক্ত খরচ কিন্তু আপনাদেরকে মানসিক হতাশা কিন্তু পৌঁছে দিতে পারে। খরচ ব্যয়ের ক্ষেত্রে একটি সাবধানী পদক্ষেপ কিন্তু আপনাদের প্রত্যেকটা মুহূর্তে নিতে হবে। এবং কারোর কথায় বিশেষ প্ররোচিত হবেন না। কারোর বিশেষ কোনো বুদ্ধি কিংবা সাজেশন এ সপ্তাহে না নেওয়াই ভালো। নিজে যতটুকু বুঝবেন সেই বুদ্ধি অনুযায়ী কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের চলতে হবে। যারা কন্যা রাশি জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। অনেক ধরনের প্রাপ্তি, কর্মপ্রাপ্তির, ব্যবসায়িক সফলতা কিন্তু সপ্তাহে থাকছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে দূরপথে ভ্রমণ কিংবা কিছু স্থানান্তরণ, এইগুলো কিন্তু আপনাদের থাকবে। ব্যাংকিং সমস্যা কিংবা যে কোনো ধরনের মোকদ্দমাজনিত সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। প্রিয়জন যাদের হারিয়ে গিয়েছিল ফিরে আসতে পারে। ভুল বোঝাপড়া এই সপ্তাহে কিন্তু আপনাদের কমতে পারে। শত্রু মিত্রতে পরিণত হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি, প্রণয়জনিত সুখ বৃদ্ধি এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন আছে। কোনো কীটনাশক কিংবা কোনো রকমের পয়জনাস কিছু কিংবা ব্যাকটেরিয়াজনিত কিছু ব্যাধি আপনাদের হতে পারে, সেই জায়গায় কিন্তু একটু সাবধানতার প্রয়োজন আছে। কোনো কিছু খাবার ক্ষেত্রে একটু অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করবেন। বেশি খাওয়া দাওয়া, অতিরিক্ত ভোজন, বেশি মশলাদার খাবার কিন্তু এ সপ্তাহে খাওয়া চলবে না। যারা তুলা রাশি জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদের কিন্তু অত্যন্ত অশুভর দিকে থাকবে। দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে। হওয়া কাজ শেষ লগ্নে এসে কিন্তু বানচাল হতে পারে। মানুষ আপনাদেরকে অনেক কথা দেবে কিন্তু কথা রাখবে না, যার জন্য আপনাদের মন কিন্তু খারাপ থাকবে। নিকটজন থেকে একটা মনোমালিন্যতার যোগ তৈরি হতে পারে। বাবা মা কিংবা গুরুজন, তাদের সাথে কোনো ধরনের বিরোধ তৈরি হতে পারে। যে কোনো ধরনের আত্মীয় বিয়োগের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানী হতে হবে। জলপথে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। উঁচু স্থান থেকে নামবার ক্ষেত্রে, অর্থাৎ সিঁড়ি কিংবা উঁচু স্থান থেকে কোনো রকমের হড়কে যাওয়া, পড়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। চোট আঘাতের সম্ভাবনা, রক্তপাতজনিত সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। রাস্তাঘাটে বেরোনোর সময় কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে দুর্দান্ত আর্থিক ফলাফল কিন্তু আপনাদের থাকছে। যে কোনো ধরনের প্রাপ্তি অবশ্যই থাকবে। কোনো আমানত কিংবা আমানত থেকে কোনো অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। মূলধনী বাজারে ইনভেস্ট করে কিছু অর্থনৈতিক প্রাপ্তি আপনাদের থাকতে পারে। কোনো ফাটকা প্রাপ্তি আপনাদের হতে পারে। কিছু জিনিস হট করে কিন্তু আপনারা পাবেন। কোনো সম্পর্ক পেতে পারেন। যারা প্রণয় কিংবা দাম্পত্য জীবন অসুবিধাগুলো ফেস করছিলেন, সেগুলো কিন্তু একটু ভালো জায়গায় থাকবে। যে কোনো ধরনের প্রাপ্তিযোগ কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। তবে অতিরিক্ত কোনো রকমের ভুল, যেরকম অনেক ধরনের প্রাপ্তি থাকবে, অনেক ধরনের ভুল পদক্ষেপেও কিন্তু আপনারা হবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের কিন্তু বুমেরাং হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা সেগুলোকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে। অতিরিক্ত আত্মবিশ্বাসী কোনো কাজে হবেন না, তাহলে কিন্তু মানুষের ঈর্ষার নজরে কিন্তু আপনারা পড়তে পারেন।
ধনুরাশির এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। অনেক দিনের পুরনো জিনিস, পুরনো কিছু স্মৃতি আপনারা এই সপ্তাহে বিশেষ করে রোমন্থন করবেন, যার জন্য দুঃখ ভোগ কিংবা হতাশ ভোগ হতে পারে। কোনো জিনিস নিয়ে বিশেষ আফসোস আপনাদের বারবার করে ঘুরে আসতে পারে। সম্পর্কের টানাপোড়েন আপনাদের কিন্তু এই সপ্তাহে অত্যন্ত ভোগাবে। কিছু সিরিয়াস মানুষ আপনাদেরকে অনেক ধরনের কুকথা বলতে পারে, যার জন্য একটা সিরিয়াস কিছু মুহূর্ত তৈরি হতে পারে। ঝগড়া, কলহ, প্রতিবেশীদের সাথে অশান্তির জের, কর্মক্ষেত্রে অশান্তি, ব্যবসায়িক সম্পর্কে যারা যুক্ত তাদের সাথে অশান্তি হতে পারে। খুব সাবধানে পদক্ষেপ নেবেন। এই সপ্তাহে কিন্তু নানান রকমের হানি, চরম হানি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে চলেছে, যার জন্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও হবে, মানসিক ক্ষয়ক্ষতিও কিন্তু আপনাদের হবে। সন্তানের সাথে বনিবনার অভাব, সন্তানের শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে, যাদের সন্তান কর্মক্ষেত্রে কিংবা শিক্ষাক্ষেত্রে যুক্ত, কিছু উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ভুল সিদ্ধান্তের ব্রতী হয়ে অনেক ধরনের পদক্ষেপ নিয়ে কিন্তু আপনারা হতে পারেন, যার জন্য এই সপ্তাহে কোনো রকমভাবে মাথা গরম করলে চলবে না। কোনো বাইরে কোনো যাওয়ার দরকার নেই। কোনো উৎসব অনুষ্ঠান যোগদান না দেওয়াই বিশেষ করে ভালো হবে। ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাবধানী পদক্ষেপ নিতে হবে। মকর রাশি যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, নতুন কর্মের কোনো সুযোগ আসতে পারে। অনেক সঞ্চয় হবে, দীর্ঘকালীন কিছু সঞ্চয় আপনারা করতে পারেন। দাম্পত্য বিষয়ক কোনো ঝামেলা যাদের চলছিল সেগুলো মিটতে পারে। নতুন দাম্পত্য জীবনে কিন্তু আপনারা ব্রতী হতে পারেন। নতুন সম্পর্ক কিন্তু আপনাদের আসতে পারে। কিছু নতুন জিনিস বাড়িতে কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু মূল্যবান একটা সময় থাকছে। অনেক ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান কিংবা কোনো ধরনের ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম এই সপ্তাহে কিন্তু বাস্তবায়িত করতে পারেন, আস্তে আস্তে কোনো সূচনা করতে পারেন। কুম্ভ রাশির আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে। আয়ের অতিরিক্ত উৎস তৈরি হতে পারে। বিভিন্ন ধরনের ফাটকা অর্থ, মূলধনী বাজার থেকে ইনভেস্ট করে অনেক ধরনের অর্থ, কিছু প্রাপ্য জিনিস যেগুলো আপনাদের প্রাপ্য ছিল এতদিন পাচ্ছিলেন না, সম্পত্তিজনিত কোনো কিংবা যে কোনো ধরনের অর্থনৈতিক সেই প্রাপ্তি হতে পারে। বকেয়া আদায় হতে পারে। কিন্তু প্রণয়জনিত সমস্যা এই সপ্তাহে ফেস করতে হবে। দাম্পত্য সমস্যা এই সপ্তাহে ফেস করতে হবে। যে কোনো ধরনের সমস্যা, কলহ বৃদ্ধি হতে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য কিছু ভুল পদক্ষেপ নেওয়া হতে পারে, খরচ বৃদ্ধি পেতে পারে, যার জন্য মানসিক হতাশা বৃদ্ধি পাবে। মীন রাশি আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে। কোনো রকমের জরুরি কোনো ইনভেস্টমেন্ট কিংবা ট্রেডিং কিংবা লেনদেন এ সপ্তাহে করবেন না। যেগুলো সচরাচর সহজভাবে হয় সেগুলোই করবেন। কোনো কাঠিন্যতার মধ্যে দিয়ে নিজের জীবনকে এই সপ্তাহে কিন্তু নিয়ে যাবেন না। স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে বনিবনার অভাব ঘটতে পারে। কর্মনাশ হতে পারে হঠাৎ করে। ব্যবসায়িক মন্দা চলতে পারে। মানুষ সম্পর্ক হানি হতে পারে এই সময়। মানুষ আপনাদেরকে অনেক ধরনের কুকথা বলে আপনাদেরকে প্ররোচিত করতে পারে। আপনাদেরকে দৃষ্টি ঘোরাতে পারে, অনেক নিজের কোনো সরলরেখা থেকে আপনাদেরকে দৃষ্টি ঘোরাতে পারে। অনেক ধরনের অপমানজনক পরিস্থিতি কিন্তু এই সপ্তাহে আপনাদের তৈরি হতে পারে। খামখেয়ালি আপনারা থাকবেন এই সপ্তাহে বহর। অত্যন্ত দুঃখ সুখ মিলে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের চলতে হবে। অতিরিক্ত কোনো রকমের চিন্তাভাবনা করবেন না। হাইপার টেনশন কিংবা মধুমেহ, ডায়াবেটিস যাদের আছে কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের ফেস করছিলেন, একটু বেগ পেতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পাবে। প্রত্যেকেই ভালো থাকবেন। বছরের শুরু হওয়ার আগেই বলেছিলাম যে মঙ্গল এবছর অক্টোবর মাসে সারা পৃথিবী জুড়েই মঙ্গলের যে প্রধানত ভারতবর্ষ শনি প্রধান দেশ হলেও মঙ্গল কিন্তু নেতিবাচক প্রভাব কিন্তু বিস্তার করে রয়েছে। সুতরাং মঙ্গল শনি যেহেতু একে অপরের শত্রু গ্রহ আর কি, ভারতবর্ষের সাথে অলরেডি কিন্তু আমরা সেই প্রাকৃতিক কিছু দুর্যোগ কিন্তু পেতে চলেছি। মানে বিশ্বভর হচ্ছে, ভারতের আশেপাশেও হচ্ছে, আগামী দিনেও থাকবে। প্রত্যেকেই বলি নিজের জন্মছক বিচার করিয়ে কিন্তু সাবধানী পদক্ষেপ এগোবেন। সামনে মৌনী অমাবস্যা রয়েছে, খুব বড় অমাবস্যা, মহাযোগ, কুম্ভমেলা চলছে। আপনারা জানেন যে মৌনী অমাবস্যার দিন মহাস্নানের আরেকটি তিথি পড়েছে।
এই মৌনী অবস্থাতে অনেক ধরনের কাজ করিয়ে সফলতা কিন্তু অর্জন করা যায়। যারা দাম্পত্য, সন্তান, পড়াশুনো, অমনোযোগী, কর্মক্ষেত্র, ব্যবসা, শত্রু, বিভিন্ন রকমের সমস্যা ফেস করছিলেন, তারা নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করতে পারেন। 28 জানুয়ারি মৌনী অমাবস্যা রয়েছে। প্রত্যেকেই জানেন যে তারাপীঠে প্রত্যেক মাসে উপস্থিত থাকি। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত একটা যোগ চলবে। কুম্ভ মেলার যে মহাযোগ তৈরি হয়েছে, বলার ইয়ত্তা রাখে না যে 144 বছর পর এই গ্রহগত সন্নিবেশের জন্য এই যোগ তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করতে হবে। যারা আমরা জ্যোতিষের ছত্রছায়ায় এতদিন চলেছি, আগামী দিন চলবো বলে নির্ধারণ করেছি, জ্যোতিষটাই কিন্তু আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মানুষ অনেক ধরনের বিভ্রান্তিকর কথা বলতে পারে, আমরাও শুনি অনেক সময়, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে ধর্ম, শাস্ত্র, কারণ দিস ইজ দ্য নোবেল সাবজেক্ট। সুতরাং এগুলোকে কিন্তু একটু আপনাদের বুঝতে হবে। আলোচনা অবশ্যই চলতে থাকবে। ভালো লাগলে অবশ্যই সমর্থন করবেন। চেম্বারে আসতে পারেন, অনলাইন কনসালটেন্সি বাড়িতে বসেও নিতে পারেন। প্রত্যেকে সুস্থ জীবন কামনা করব, প্রত্যেকে সফল জীবন কামনা করব। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।